আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা উবারের সার্টিফিকেশনে বাই ডাটাকম, দ্যাট মিনস ACIP ডাটাকম ফর টেকনোলজির যে সার্টিফিকেশন গাইড ছিল, সেই সার্টিফিকেশন গাইডে আমরা গত ক্লাসে যেটা পড়ছিলাম যে মাল্টিকাস্ট আইপি মাল্টিকাস্ট বেসিক মাল্টিকাস্টের প্রাথমিক ধারণাগুলো আমরা জানছিলাম আর কি, বা আলোচনা করছিলাম। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের মাল্টিকাস্ট টোটাল এনভায়রনমেন্টে আমাদের বলছিলাম যে তিনটা প্রোটোকল ইউজ করা হয়। মূলত দুইটা প্রোটোকল, একটা হচ্ছে আইজিএমপি আর হচ্ছে পিম, যদি একই সার্ভিস প্রোভাইডার চিন্তা করি, বাকি অথবা একই এন্টারপ্রাইজ চিন্তা করি। কিন্তু এটা যদি এটা এক্সটেন্ড হয় ডিফারেন্ট কোনো সার্ভিস প্রোভাইডার বা ওয়ান সার্ভিস প্রোভাইডার টু অ্যানাদার সার্ভিস প্রোভাইডার, যদি আমরা মাল্টিকাস্টের মাধ্যমে ট্রাফিক গুলোকে ফরওয়ার্ড করতে চাই, তাহলে আরেকটা প্রোটোকল এখানে চলে আসে, সেটাকে আমরা বলছি এমএসডিপি। তো আজকে আমরা আইজিএমপি এই প্রোটোকল নিয়ে আলোচনা করব, ইন্টারনেট গ্রুপ ম্যানেজমেন্ট প্রোটোকল আর কি। হ্যাঁ, ইন্টারনেট গ্রুপ ম্যানেজমেন্ট প্রোটোকল। হ্যাঁ, এই ইন্টারনেট গ্রুপ ম্যানেজমেন্ট প্রোটোকল এটা মূলত যে কাজটা করবে, যে রোলটা প্লে করবে, সেটা হচ্ছে যে গ্রুপে জয়েনের ব্যাপারটা হচ্ছে সে কনফার্ম করবে আর কি। হ্যাঁ, সে হচ্ছে আমি যদি চিন্তা করি যে একটা আইপিটিভি সার্ভার আমার নেটওয়ার্কে আছে, তো আমি হচ্ছে একটা আইপিটিভি সেট আপ করছি। তো আমি হচ্ছে এই আইপিটিভি থেকে আমি আমার আইপিটিভি সার্ভারের যে স্ট্রিমিং, এটা আমি দেখতে চাই আর কি। সেক্ষেত্রে মাল্টিকাস্টের মাধ্যমে সে কি করবে, একটা মাল্টিকাস্ট আইপি গ্রুপ বলতে আসলে বেসিক্যালি মাল্টিকাস্ট আইপি কে বোঝানো হয়। একটা মাল্টিকাস্ট আইপি এখানে জয়েনিং এর জন্য বলা হবে কনফিগারেশনে। তো যখন আমি এই ক্লায়েন্ট বা রিসিভার ডিভাইসটা যখন ওই গ্রুপে রেসপেক্টিভ গ্রুপে যখন আমি জয়েন করব, তখন আমরা এই যে জয়েনের যে ব্যাপারটা আর কি, হ্যাঁ, এই জয়েনের আবার জি, আমরা জয়েন করব। তারপরে প্যাকেটটা হচ্ছে মূলত লাস্ট হপ রাউটার থেকে মাল্টিকাস্ট প্রোটোকলের মাধ্যমে এটা হচ্ছে বেসড অন মাল্টিকাস্ট রাউটিং প্রোটোকল, সে সোর্সের কাছে কমিউনিকেট করাই দিবে। কিন্তু এই যে জয়েনের যে ব্যাপারটা আছে, যে রিসিভার যে জয়েন করতেছে মাল্টিকাস্ট গ্রুপে, রেসপেক্টিভ মাল্টিকাস্ট গ্রুপে, এটার আবার ডিফারেন্ট এটাকে আমরা বলি হচ্ছে আইসিএমপি। হ্যাঁ, ইন্টারনেট গ্রুপ ম্যানেজমেন্ট প্রোটোকল। তো এই ইন্টারনেট গ্রুপ ম্যানেজমেন্ট প্রোটোকল আবার হচ্ছে কতগুলো টাইপ আছে, যে আইসিএমপি ভার্সন 1 আছে, 2 আছে, 3 আছে। এদের ভিতরে আবার কিছু তফাৎ আছে। তবে একটা হচ্ছে কি, যে কম্প্যাটিবিলিটি আছে, যে আইজিএমপি ভার্সন 1 এর যদি আমি আইজিএমপি ভার্সন 2 এবং আইজিএমপি ভার্সন 1 যদি পাশাপাশি থাকে, তাহলে এটার একটা আরেকটার সাথে সে কমিউনিকেট করতে পারে, এরকম একটা ব্যাপার আছে আর কি। তো এখানে মূলত হচ্ছে যেটা আইজিপি ভার্সন 1, যেটা দিস দ্য ভেরি ওল্ড ভার্সন। তো আইজিপি ভার্সন 2 এবং আইজিপি ভার্সন 3, এই দুইটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি। তবে এখানে ভার্সন 2 এবং ভার্সন 3 এরও কিছু কনসিডারেশন আছে, যে কোনটা কখন আমরা ব্যবহার করে থাকি, ওই জিনিসগুলো আমরা আসলে জানবো আর কি। ওকে, তো এই গ্রুপ জয়েনের ব্যাপারটা হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয় আর কি। তো প্রথমে আমরা যেটা দেখবো যে আইজেপি ইমপ্লিমেন্টেশন এবং কনফিগারেশন, তারপরে ডিফারেন্স বিটুইন আইজেপি ভার্সন, যে ভার্সন গুলো আমরা এখানে আছে, এই ভার্সন গুলোর হচ্ছে তফাৎ গুলো দেখবো, যে কোনটার ভিতরে কোন ফিচার আমাদের এখানে আমরা পেয়ে থাকি আর কি। যে আইসিআইপি ডাটাকম, তারপরে আমরা গত ক্লাসে পড়ছিলাম এএসএম, এসএসএম। হ্যাঁ, তো এসএসএম এর ক্ষেত্রে মূলত হচ্ছে আইজেপি ভার্সন 3টাকে ব্যবহার করা হয়। তারপরে আইজেপি প্রক্সিও আছে এখানে। আচ্ছা, তো প্রথমে আমরা আইজেপি ইন্ট্রোডাকশন বা ওভারভিউ, এই জিনিসটা একটু আলোচনা করি আর কি। তো এইখানে যেটা আমরা দেখতেছি, যে এটা হচ্ছে আমাদের মাল্টিকাস্ট সোর্স, এটা হচ্ছে বেসিক্যালি মাল্টিকাস্ট প্যাকেট, এটা হচ্ছে মাল্টিকাস্ট নেটওয়ার্ক, মাল্টিপল রাউটার এখানে ইন্টারকানেক্টেড। এবং এইখানে আমাদের আম, এইগুলো হচ্ছে আমাদের মনে করি যে রিসিভার আর কি, যেখানে হচ্ছে মাল্টিকাস্ট সোর্সের ইনফরমেশন গুলো আমরা এখান থেকে দেখবো আর কি। রিসিভার, এটা রিসিভার। হ্যাঁ, এটা হচ্ছে রিসিভার। তো এই রিসিভারকে এখানে যেটা বলতেছে মাল্টিকাস্ট গ্রুপ মেম্বার, মাল্টিকাস্ট গ্রুপ মেম্বার। তো এখানে
যখন মাল্টিকাস্ট প্যাকেট আমাদের মাল্টিকাস্ট সোর্স থেকে আসবে, তখন হোয়ার আর মাল্টিকাস্ট গ্রুপ মেম্বার্স, সে জিজ্ঞাসা করবে যে মাল্টিকাস্ট গ্রুপ মেম্বার কারা। হ্যাঁ, তখন রেসপেক্টিভ রাউটার গুলো, মাল্টিকাস্ট রাউটিং প্রোটোকল এখানে কনফিগারেশন আছে, রেসপেক্টিভ লাস্ট অফ রাউটার গুলোতে এখানে রিকোয়েস্ট গুলো যাবে, মাল্টিকাস্ট প্যাকেট গুলো যাবে। তারপরে এখানে মাল্টিকাস্ট গ্রুপ মেম্বার গুলোকে পাওয়া যাবে। তখন বলছে কি, যে ডু গ্রুপ মেম্বার্স নিড টু রিসিভ মাল্টিকাস্ট ডাটা, মাল্টিকাস্ট ডাটা কি এই মেম্বারটা রিসিভ করবে, মানে তার রিকোয়েস্ট আছে কিনা, রিকোয়েস্ট থাকলে সে সার্ভ করবে আর কি। হুইচ মাল্টিকাস্ট গ্রুপ টু গ্রুপ মেম্বার্স নিড টু রিসিভ প্যাকেটস অফ, কোন গ্রুপে থেকে সে রিকোয়েস্টটা গ্রহণ করবে, আর গ্রুপ মেম্বার্স স্টিল ইন দ্য গ্রুপ, গ্রুপে আছে কিনা, এই চেকিং গুলো সে করবে আর কি। তো এখানে যখন ফরওয়ার্ডিং ডিসিশনটা হবে মাল্টিকাস্ট নেটওয়ার্কে, তখন এই কয়েকটা পয়েন্ট এখানে চেকিং পয়েন্ট আছে। তো নাম্বার ওয়ান হচ্ছে, IP multicast transmits packet from a source to a group of receivers. In the multicast communication model, the multicast source does not need to know the location of receiver. মাল্টিকাস্ট সোর্সের কি জানার প্রয়োজন হয় না, রিসিভারের লোকেশনে জানার প্রয়োজন হয় না। মাল্টিকাস্ট ডাটা ক্যান বি সেন্ড টু মাল্টিকাস্ট গ্রুপ মেম্বার্স অনলি থ্রু দ্য মাল্টিকাস্ট নেটওয়ার্ক। মাল্টিকাস্ট নেটওয়ার্ক আসলে বেসিক্যালি এই ফরওয়ার্ডিংটা বা ফরওয়ার্ডিং ডিসিশনটা মেক করে থাকে আর কি। The multicast network needs to know location of the multicast group members. গ্রুপ মেম্বার্স এর লোকেশনটা জানা দরকার লাগে, এবং মাল্টিকাস্ট গ্রুপস দ্যাট মেম্বার জয়েন, এবং মাল্টিকাস্ট গ্রুপ যেখানে আসলে মেম্বার গুলো জয়েন করবে, মেম্বার যে জয়েন করবে কোন গ্রুপে জয়েন করবে এটা জানার প্রয়োজন আছে। সো দ্যাট দ্য মাল্টিকাস্ট নেটওয়ার্ক ক্যান ফরওয়ার্ড মাল্টিকাস্ট ডাটা টু দ্য মেম্বার্স, যাতে করে সে মেম্বারের কাছে পৌঁছাইতে পারে। মানে মূল থিমটা হচ্ছে কি, আমি এই মাল্টিকাস্ট সোর্স মনে করি একটা মাল্টিকাস্ট গ্রুপে জয়েন করছে, এক্সাম্পল আমিও সেম গ্রুপে জয়েন করলাম, তাহলে আমরা কি একই গ্রুপে থাকলাম, একই গ্রুপে থাকলাম। তাহলে এই যে গ্রুপ যে আইডেন্টিফিকেশন, মানে কাকে দিবে, এই মাল্টিকাস্ট প্যাকেটটা কাকে দিবে, যারা একই গ্রুপে থাকবে তাকে দিবে, সিম্পল লজিক। এইখানে মাল্টিকাস্ট আইপি বা গ্রুপের বিষয়টা গুরুত্বপূর্ণ। হাউ ডাজ দ্য মাল্টিকাস্ট নেটওয়ার্ক ডিসকভার মাল্টিকাস্ট গ্রুপ মেম্বার্স, কিভাবে এই এইগুলো এই তিনটা স্টাইল, সে ডাটা রিসিভ করবে কিনা, তারপরে হচ্ছে প্যাকেট সে ওই যে মাল্টিকাস্ট গ্রুপের সে চাচ্ছে, ওই সেম মাল্টিকাস্ট গ্রুপ ইনফরমেশন এখানে আছে কিনা, তারপরে সে স্টিল ওই গ্রুপের সদস্য কিনা, এই জিনিসগুলো চেকিং হবে। তাহলে এখানে বেসিক্যালি মাল্টিকাস্ট গ্রুপের রেসপেক্টে, দ্যাট মিন্স মাল্টিকাস্ট আইপি রেসপেক্টে এই কমিউনিকেশনটা এস্টাবলিশ হচ্ছে আর কি। মাল্টিকাস্ট গ্রুপ মেম্বার ডিসকভারি, মাল্টিকাস্ট গ্রুপ মেম্বার ডিসকভারি, এই যে ডিসকভারি মেকানিজম, জয়েন্স মাল্টিকাস্ট গ্রুপ, তারপরে কি জয়েন রিকোয়েস্ট, মাল্টিকাস্ট এই যে রিসিভার গুলো বা মাল্টিকাস্ট গ্রুপ মেম্বার গুলো কি করবে, সে গ্রুপ জয়েনের মেসেজ পাঠাবে, গ্রুপ জয়েনের মেসেজ পাঠাবে, যে সে একটা নির্দিষ্ট একটা মাল্টিকাস্ট আইপিতে জয়েনের জন্য রিকোয়েস্ট পাঠাবে। তখন লাস্ট অফ রাউটার যখন এই মাল্টিকাস্ট আইপিটাকে দেখবে, ওই আইপি অনুযায়ী সে ফরওয়ার্ডিং ডিসিশন গুলো মেক করবে আর কি। A multicast network can discover multicast group members in either of the following modes. এটা হইতে পারে যে ম্যানুয়াল, দ্যাট ইজ স্ট্যাটিক কনফিগারেশন, আর একটা হচ্ছে ডাইনামিক ডিসকভারি। তো স্ট্যাটিক কনফিগারেশন যেটা, an interface connected to multicast group members is manually specified on a multicast router, and information about the multicast group members is statically configured. স্ট্যাটিক্যালি কনফিগার করতে পারি, তবে স্ট্যাটিক্যালি কনফিগারেশনটা খুব একটা করা হয় না আর কি। The manual static mode is not flexible, requires heavy configuration workload. However, it features high stability and can quickly establish multicast forwarding path for new group members. সাধারণত টেস্টিং এর জন্য ঠিক আছে, বাট রিয়েল প্রোডাকশনের জন্য যদি হয় তাহলে ম্যানুয়াল আসলে টাফ। Dynamic discovery. The multicast network obtains the interface connected to multicast group members, their group joining information through IGMP message. আইজিএমপি মেসেজের মাধ্যমে সেই গ্রুপ জয়েনিং মেসেজটা পাঠায়, এবং ওই সময়ই সে কি ডিসকভার মেকানিজমটা করে ফেলে আর কি। Being flexible and easy to configure, the dynamic discover mode is widely used on the live network. লাইভ নেটওয়ার্কে ডাইনামিক ডিসকভারি এই মোডটাই আসলে বেশি ব্যবহার করা হয়, এবং এখানে যে প্রোটোকলটা রান করে সেই প্রোটোকলের নাম হচ্ছে আইজিএমপি। আইজিএমপি এটা ইটসেলফ এই মেকানিজমটা করে ফেলে আর কি।
আমরা যখন আইজিএমপি এখানে এনেবল করব তখন ইটসেলফ ও এই মেকানিজম গুলো ব্যাকএন্ডে করতে পারবে। আফটার দ্য মাল্টিকাস্ট নেটওয়ার্ক অবটেইনস দ্য লোকেশন অফ দ্য গ্রুপ মেম্বার্স এন্ড দ্য মাল্টিকাস্ট গ্রুপস দ্যাট দ্য গ্রুপ মেম্বার জয়েন, মাল্টিকাস্ট প্যাকেট ক্যান বি ফরওয়ার্ডেড অ্যাকর্ডিংলি। যখন এখানে গ্রুপ জয়েনের মেসেজ ও কি করলো যে আমি গ্রুপ জয়েনের মেসেজ পাঠাইলাম, হ্যাঁ, এই অনুযায়ী এই যে আমার যে মাল্টিকাস্ট সোর্স আছে সে হচ্ছে এই রিকোয়েস্ট অনুযায়ী সে রিকোয়েস্টার রিপ্লাই দিচ্ছে। যদি এখানে সিমিলার গ্রুপ হয় তাহলে সে মাল্টিকাস্ট প্যাকেট পাবে, আর যদি গ্রুপ ডিফারেন্ট হয় তাহলে প্যাকেট পাবে না আর কি। বিষয়টা এইভাবে আর কি মেনটেন করা হয়। আইজিএমপি ওভারভিউ। তো এখানে আমাদের মাল্টিকাস্ট নেটওয়ার্ক, এটা হচ্ছে আমাদের সুইচের সাথে হচ্ছে আমাদের মাল্টিকাস্ট গ্রুপ মেম্বার কানেক্টেড। মাল্টিকাস্ট গ্রুপ মেম্বার ওয়ান জয়েন্স মাল্টিকাস্ট গ্রুপের নাম হচ্ছে গ্রুপ ওয়ান, আর এইটা হচ্ছে এই মেম্বার মেম্বার টু জয়েন করতেছে হচ্ছে গ্রুপ টু তে। সে কার কাছে মেসেজ পাঠাচ্ছে? আইজিএমপি মেসেজ পাঠাচ্ছে কার কাছে? এই লাস্ট অফ রাউটারের কাছে। আইজিএমপি মেসেজ, আইজিএমপি ক্যাপাবল ইন্টারফেস, তার মানে এই ইন্টারফেসে আমাদের কি করতে হবে? আইজিএমপি এনেবল করতে হবে। যেমন আমরা ওয়েবপেজ কনফিগার করার সময় ইন্টারফেসে ওয়েবপেজ এনেবল করি লাইক দিস, এখানে আইজিএমপি এনেবল করতে হবে, তখন সে কি করবে? এই আইজিএমপি মেসেজটা কমিউনিকেট করতে পারবে আর কি। তো এখানে আইজিএমপি গ্রুপ, দ্যাট ইজ মাল্টিকাস্ট গ্রুপ হচ্ছে G1 এবং G2, এবং এখানে এই যে গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু এর রেসপেক্টে সে মাল্টিকাস্ট রাউটিং টেবিল এই রাউটার অ্যানালাইজ করে আউটবাউন্ড ইন্টারফেস গুলোকে সে কি করবে? ডিসকভার করবে। পরবর্তী টাস্ক হচ্ছে মাল্টিকাস্ট রাউটিং প্রোটোকল। ওকে, তাহলে আইজিএমপি ওভারভিউ এখানে আমাদের কতগুলো পয়েন্ট আছে, পয়েন্টগুলো তাহলে একটু আমরা ডিসকাস করি। ইন দ্য টিসিপি আইপি প্রোটোকল সুইট, আইজিএমপি is responsible for managing IP multicast members. It establishes and maintains multicast group memberships between IP host and multicast router that are directly adjacent to the IP host. মানে directly connected যে রাউটারটা আছে ওই রাউটার এই গ্রুপ জয়েন যে কমিউনিকেশন যে বিষয়গুলো, অ্যাডজেসেন্সি তৈরি করার যে বিষয়গুলো ও মেনটেন করবে আর কি। আইজিএমপি ম্যানেজেস মাল্টিকাস্ট মেম্বার্স থ্রু আইজিএমপি মেসেজেস এক্সচেঞ্জড বিটুইন মাল্টিকাস্ট গ্রুপ মেম্বার্স অ্যান্ড মাল্টিকাস্ট রাউটার্স। IGMP messages are encapsulated in IP packets. There are three versions of IGMP. IGMP version 1, 2, 3, তিনটা ভার্সন আছে। এই তিনটা ভার্সনের আবার ফিচারগত দিক থেকে তিনটা আলাদা আলাদা আর কি। After exchanging IGMP message with group members, multicast routers generate IGMP routing entries and IGMP group entries. IGMP group entries, IGMP routing entries. এই দুইটা সে তৈরি করবে। IGMP routing entries and IGMP group entries help the multicast routers generate multicast routing entry. তারপরে এই ডাটাগুলো দিয়ে সে মাল্টিকাস্ট রাউটিং এন্ট্রি তৈরি করতে পারবে, যেটা ওই মাল্টিকাস্ট প্যাকেটটাকে সে আসলে কোথায় ফরওয়ার্ড করবে বেসড অন মাল্টিকাস্ট রাউটিং প্রোটোকল, ওই ডিসিশন গুলো তখন মেক করতে পারবে আর কি। তো এরপরে হচ্ছে আইজিএমপি গ্রুপ এন্ট্রিজ এন্ড রাউটিং এন্ট্রিজ, যেটা আমরা এখানে দেখলাম। তো গ্রুপ এন্ট্রিজ এবং হচ্ছে রাউটিং এন্ট্রির এক্সাম্পল হবে এরকম আর কি, যে আমাদের আইজিএমপি গ্রুপ এন্ট্রি দেখতে এরকম হবে যে কোন ইন্টারফেস থেকে সেটা আসলো, তারপরে হচ্ছে কোন মাল্টিকাস্ট আইপি তে সে জয়েন করবে, রিপোর্টার কে, হ্যাঁ, কখন কত সময় ধরে কখন এক্সপায়ার হবে। তারপরে এই অনুযায়ী আমাদের মাল্টিকাস্ট রাউটিং এন্ট্রিটা তৈরি হবে এরকম। যেহেতু এখানে কোনো সোর্স কে ডিফাইন করা হয়নি, তাহলে এখানে এন্ট্রিটা আসবে এরকম স্টার কমা জি। এই যে জি মানে হচ্ছে গ্রুপের আইপি আর কি, হ্যাঁ, স্টার কমা জি রিসিভ মাল্টিকাস্ট ডাটা ফ্রম এনি মাল্টিকাস্ট সোর্স। তারপর এখানে আউটবাউন্ড ইন্টারফেসটা এখানে ডিফাইন করা হয়। আউটবাউন্ড মানে পরবর্তীতে এই প্যাকেটটাকে সে কিভাবে ফরওয়ার্ড করবে বা কোন ইন্টারফেস দিয়ে সে বের হবে আর কি, দ্যাট ইজ আউটবাউন্ড ইন্টারফেস। ওকে, দেন আইজিএমপি এন্ট্রিজ এন্ড মাল্টিকাস্ট রাউটিং এন্ট্রিজ। ওইখান থেকে দেখেন যে এই যে গ্রুপ বা মাল্টিকাস্ট আইপি এখানে পাইলো, আইজিএমপি রাউটিং এন্ট্রি থেকে সে আউটবাউন্ড ইন্টারফেস পাইলো, এটাকে সামারাইজ করে সে কি করবে? এই জায়গায় মাল্টিকাস্ট রাউটিং এন্ট্রি তৈরি করবে। সাপোজ তার কাছে সোর্স হচ্ছে এটা, গ্রুপ হচ্ছে এটা,
এই ইনফরমেশনটা তার কাছে আছে মাল্টিকাস্ট রাউটিং এ। তো এই যদি রিকোয়েস্টটা হচ্ছে এই সোর্সের হয়, তাহলে এই সোর্সের কমিউনিকেশনটা সে সার্ভ করবে। পিম ইমপ্লিমেন্টেশন এন্ড কনফিগারেশন। আচ্ছা, বেসিক কনসেপ্টস অফ আইজেপি ভার্সন 1। এবার হচ্ছে আমরা যে তিনটা টাইপের কথা বললাম আইজেপি, যে ভার্সন 1, ভার্সন 2 এবং ভার্সন 3। তো ফার্স্ট যেটা ছিল যে ভার্সন 1 আর কি। ভার্সন 1 এর ক্ষেত্রে যে এই যে মাল্টিকাস্ট নেটওয়ার্ক, যেখানে লাস্ট হপ রাউটার, এখানে আইজেপি কোয়ারিয়ার। হ্যাঁ, এখানে এই রাউটার গুলোকে আমরা বলি হচ্ছে লাস্ট হপ রাউটার। তো লাস্ট হপ রাউটার এখানে কি করছে, এখানে আমাদের কানেক্টেড হচ্ছে কে, মাল্টিকাস্ট গ্রুপ মেম্বার। মাল্টিকাস্ট গ্রুপ মেম্বার হচ্ছে 1 কোথায় জয়েন করছে, গ্রুপ 1-এ। মাল্টিকাস্ট গ্রুপ মেম্বার 2 কোথায় জয়েন করতেছে, গ্রুপ 2-তে জয়েন করতেছে। তো যখন সে জয়েন করতে যাবে, তখন সে কি করবে, একটা জেনারেল কোয়ারি মেসেজ পাঠাবে। লাস্ট অফ রাউটার এই রিসিভারকে কি করবে, সে একটা জেনারেল কোয়ারি মেসেজ পাঠাবে। এটার এগেইনস্টে সে কি করবে, একটা রিপোর্ট দিবে। তবে এখানে শর্ত হচ্ছে যেটা, যে এই লাস্ট অফ রাউটারের যে ল্যান ইন্টারফেস, এই ইন্টারফেসটা অবশ্যই আইএসএমপি ক্যাপাবল ইন্টারফেস হতে হবে, আদারওয়াইজ সে কিন্তু জেনারেল কোয়েরি মেসেজ পাঠাইতে পারবে না। জেনারেল কোয়েরি মেসেজ কেন পাঠাবে, যে সে এই যে জয়েন করবে, তারপরে যে গ্রুপের ইনফরমেশন, এগুলো সে তাকে তো কালেক্ট করতে হবে। আদৌ সে জয়েন করবে কিনা, বা কি গ্রুপ ইনফরমেশন তার, হুম, এটার জন্য, ডিসকভার জন্য। তো IGMP ভার্সন 1 ইউজ এ কোয়ারি রিপোর্ট মেকানিজম টু ম্যানেজ মাল্টিকাস্ট গ্রুপস। কোয়ারি রিপোর্ট মানে এই যে কোয়ারি করলো, তার একটা রিপোর্ট দিল, মানে কোয়ারি রিপ্লাই আর কি। হ্যাঁ, রাউটার থেকে হচ্ছে জেনারেল কোয়ারি আসলো, আমার রিসিভার কি করলো, তার একটা রিপোর্ট দিল, কি, যে সে হচ্ছে গ্রুপ 1-এ জয়েন করতে চায়, বা গ্রুপ 2-তে জয়েন করতে চায়। The query report mechanism is implemented through two types of message. এই যে কোয়ারি এবং রিপোর্ট, এই মেকানিজমটা দুইটা মেসেজের কম্বিনেশনে হয়। একটা জেনারেল কোয়ারি মেসেজ, যেটা রাউটার সেন্ড করে, আর একটা হচ্ছে রিপোর্ট মেসেজ, যেটা হোস্ট সেন্ড করে আর কি। তো general query message হচ্ছে কি, a message sent by a query to all hosts and routers on the local shared network to discover multicast groups that have members। মানে মাল্টিকাস্ট গ্রুপ, যে যেটা মেম্বার এখানে এক্সিস্ট আছে, এটাকে ডিসকভার করার জন্য সে জেনারেল কোয়ারি মেসেজ পাঠায়। রিপোর্ট মেসেজে কি পাঠানো হয়, রিপোর্ট মেসেজ বেসিক্যালি হোস্ট সেন্ড করে। হোস্ট সেন্ড রিপোর্ট মেসেজ টু দ্য কোয়ারি এট টু রিকোয়েস্ট টু জয়েন এ মাল্টিকাস্ট গ্রুপ অর রেসপন্ড টু কোয়ারি মেসেজ। কোয়ারি মেসেজে রেসপন্স করে, অথবা মাল্টিকাস্ট গ্রুপে জয়েনের জন্য সে রিকোয়েস্ট পাঠায়। তো আইজেপি মেসেজেস আর মাল্টিকাস্ট। আইজেপি মেসেজটা হচ্ছে কি, মাল্টিকাস্ট। যেহেতু মাল্টিকাস্ট, মাল্টিকাস্টের নেচার কি, মাল্টিকাস্টের নেচার হচ্ছে একই গ্রুপ যদি হয়, তাহলে সবাই সবার কাছে যাবে। যেমন এটা হচ্ছে গ্রুপ 1, এই গ্রুপ 1-এ যদি আরো রিসিভার বা মাল্টিকাস্ট গ্রুপ মেম্বার থাকতো, সবার কাছে যাইতো। কিন্তু গ্রুপ 2-র রেসপেক্টে আবার গ্রুপ 2-এর যে রিকোয়েস্ট, যেটা বা এখানে মাল্টিপল যে স্টেশন থাকবে, বা আইপিটিভি রিসিভার থাকবে, সবার কাছে যাবে আর কি। আচ্ছা, তো IGP messages are multicast, therefore multi-access network queries only one multicast router to send query message. This multicast router is called an IGMP কোয়ারিয়ার। তাহলে এই জন্য এই রাউটার গুলোকে বলা হয় হচ্ছে IGMP কোয়ারিয়ার। এখানে আমাদের কোয়ারি রিপোর্ট যেটা হচ্ছে, যে জেনারেল কোয়ারি এবং তার একটা রিপোর্ট, এই দুইটার কম্বিনেশনে হচ্ছে তাদের কমিউনিকেশনটা এস্টাবলিশ হচ্ছে আর কি। আচ্ছা, আইজিএমপি ভার্সন 1 এর যদি আমরা মেসেজ ফরম্যাট দেখি, যে যেমন এখানে বলা হচ্ছে বোথ আইজিএমপি ভার্সন 1 জেনারেল কোয়ারি মেসেজ, রিপোর্ট মেসেজ আর মাল্টিকাস্ট মেসেজ উইথ দ্য ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে 224001। যদি ভার্সন 1 হয়, তাহলে এই মাল্টিকাস্ট আইপিটা সে ব্যবহার করে, 224001। IGMP version 1 general query messages are similar to report messages in format including three major fields। একটা হচ্ছে ভার্সন, যে কোন ভার্সন সে ব্যবহার করতেছে, তারপরে হচ্ছে টাইপ, তারপরে হচ্ছে গ্রুপ অ্যাড্রেস। ভার্সন, টাইপ, তারপর হচ্ছে গ্রুপ অ্যাড্রেস। দ্যাট মিনস এখানে আইজিএমপি ভার্সন এটা 1 2 3, এটা কি টাইপ, হ্যাঁ, কি টাইপের প্যাকেট আর কি। আর একটা হচ্ছে গ্রুপ অ্যাড্রেস। তো ভার্সনটা কি, আইজিএমপি ভার্সন, এটা ভার্সন 1 মেসেজ,
দিস ফিল্ড ইজ ওয়ান। যদি এখানে আমরা ওয়ান দেখি ভার্সনের জায়গায়, তখন আমরা বুঝবো যেটা হচ্ছে ভার্সন ওয়ান, আইজিএমপি ভার্সন ওয়ান এর মেসেজ। টাইপটা কি? মেসেজ টাইপ দ্য ফলোইং টু মেসেজ টাইপস আর অ্যাভেলেবল। একটা হচ্ছে জেনারেল কোয়ারি, একটা হচ্ছে রিপোর্ট মেসেজ। জেনারেল কোয়ারি কোড হচ্ছে এইটা 0x11, আর রিপোর্ট মেসেজের কোড হচ্ছে 0x12। গ্রুপ অ্যাড্রেস হচ্ছে কি? একটা মাল্টিকাস্ট আইপি। Multicast group address in a general query message, this field is 0. In a report message, this field is set the address of the multicast group that the member requests to join. তাহলে কার কাছ থেকে রিকোয়েস্ট আসছে? মেম্বারের কাছ থেকে। দ্যাট মিনস রিসিভারের কাছ থেকে আসলে বেসিক্যালি রিকোয়েস্ট আসছে, সে যে গ্রুপে জয়েন করতে চায় ওই গ্রুপের অ্যাড্রেসটা এখানে চলে আসবে, এবং সে কোন আইজিএমপি ভার্সন ইউজ করতেছে সেটার ইনফরমেশন ভার্সন ফিল্ডে আমরা পাবো আর কি। তো এটা ছিল হচ্ছে মেসেজ ফরম্যাট, যেখানে এই তথ্যগুলো থাকে আর কি। ভার্সন ওয়ান গ্রুপ জয়নিং মেকানিজম। এখন এই যে গ্রুপ যে জয়েন করবে, রিসিভার একটা গ্রুপে জয়েন করতে চায় আর কি। যেমন হচ্ছে রিসিভার ওয়ান, সে গ্রুপ ওয়ানে জয়েন করতে চায়, গ্রুপ ওয়ানে জয়েন করতে চায়। তাহলে এখানে কি বলছে? থ্রো দ্য জেনারেল কোয়ারি মেসেজ অ্যান্ড রিপোর্ট মেসেজ দ্য আইজিএমপি কোয়ারিয়ার ক্যান নো হুইচ মাল্টিকাস্ট গ্রুপ হ্যাভ মেম্বার্স অন দ্য নেটওয়ার্ক সেম। তারপরে কি দ্য বেসিক প্রসেস অফ আইজিএমপি ভার্সন ওয়ান গ্রুপ জয়েনিং এস ফলোস। কিভাবে সে জয়েন করে? তো নাম্বার ওয়ান, জেনারেল কোয়ারি হবে। দ্য আইজিএমপি কোয়ারিয়ার সেন্ডস জেনারেল কোয়ারি মেসেজ। জেনারেল কোয়ারি মেসেজ পাঠাবে। জেনারেল কোয়ারি মেসেজে পাঠানোর পরে হচ্ছে সে সে তো জানে না যে কোন গ্রুপ, কোন রিসিভার কোন দিকে আছে। সে সবার কাছে দিয়ে দিছে, এদিকেও গেছে এদিকেও গেছে। তারপরে এখানে এসে রেসপন্ড উইথ এ রিপোর্ট মেসেজ, সে কি করছে? এটা দিয়ে রেসপন্স করছে, ঠিক আছে। তারপরে এখান থেকে কি করছে? ডাজ নট রেসপন্ড উইথ রিপোর্ট মেসেজ ডিউ টু রিপোর্ট মেসেজ সাপ্রেশন, কারণ এর গ্রুপ মাল্টিকাস গ্রুপ মেম্বার টু জয়েন্স মাল্টিকাস গ্রুপ Z1, রিপোর্ট মেসেজ মেম্বার 1, রিপোর্ট মেসেজ মেম্বার 2, আইজিএমপি ক্যাপাবল ইন্টারফেস। আচ্ছা, দেন হচ্ছে কি এখানে রিপোর্ট মেসেজ এখানে সেন্ড হয়েছে। এই রিপোর্ট মেসেজ আবার আমার এইখানেও আসছে। তারপরে সে আবার যেহেতু একই গ্রুপ, পুনরায় আবার হচ্ছে সে এটার একটা ফিডব্যাক কোয়ারিয়ারকে দিছে। তাহলে যেটা দাঁড়াইলো ফাইনালি, যে আইজিএমপি রাউটিং টেবিল যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে যে সে কোথায় কোন সোর্সের সাথে কমিউনিকেট করবে এটা উল্লেখ নাই এখানে, এই জন্য স্টার। আর সে জয়েন করবে কোথায়? Z1 এ জয়েন করবে। আউটবাউন্ড ইন্টারফেস হচ্ছে ইন্টারফেস 1, আইজিএমপি গ্রুপ মাল্টিকাস্ট গ্রুপ হচ্ছে G1. After receiving the report message, the IGMP query generates an IGMP routing entry and IGMP group entry. এই রাউটিং এন্ট্রি এবং গ্রুপ এন্ট্রি আইজিএমপি এর এই দুটাকে মার্জ করে সে পরবর্তীতে মাল্টিকাস্ট রাউট এন্ট্রি তৈরি করবে আর কি। তাহলে এখানে নর্মাল যে জয়েনিং মেকানিজম হচ্ছে কি? জেনারেল কোয়ারি মেসেজ পাঠাবে, বোথ রিসিভ করবে, তারপরে হচ্ছে রিপোর্ট মেসেজ দিয়ে তার ফিডব্যাক দিবে। আইজিপি ভার্সন ওয়ান কোয়ারিয়ার ইলেকশন মেকানিজম। কোয়ারিয়ার ইলেকশন, এখন যদি মাল্টিপল রাউটার থাকে, হ্যাঁ, এই যে এখানে আমাদের দেখাচ্ছে দুইটা রাউটার, যে দুইটাই তো এখানে কোয়ারিয়ার, যেটা দুইটাই আসলে বেসিক্যালি ল্যানের সাথে কানেক্টেড। হ্যাঁ, দুইটাই আসলে বেসিক্যালি ল্যানের সাথে কানেক্টেড। সে এই দুইটার ভিতরে কোয়ারিয়ার কে হবে? হ্যাঁ, কোয়ারিয়ার কি হবে, এটার ভিতরে একটা ইলেকশন হয় আর কি। যেমন এখানে কি বলছে? বোথ দ্য আইজিএমপি ভার্সন ওয়ান কোয়ারিয়ার এন্ড নন কোয়ারিয়ার ক্যান রিসিভ রিপোর্ট মেসেজ এন্ড জেনারেট আইজিএমপি এন্ট্রিজ। যেমন আইজিএমপি গ্রুপ, আইজিএমপি রাউটিং টেবিল, আইজিএমপি গ্রুপ, আইজিএমপি রাউটিং টেবিল বোথ তৈরি করে। আইজিএমপি ভার্সন ওয়ান ইউজেস দ্য পিম ডিআর অ্যাজ দ্য আইজিএমপি ভার্সন ওয়ান কোয়ারিয়ার ডেজিগনেটেড রাউটার। তার মানে এই দুইটা রাউটারের ভিতরে আবার কি হয়? ইলেকশন হয় কোনটা ডেজিগনেটেড রাউটার হবে। যে ডেজিগনেটেড রাউটার হবে সে হচ্ছে জেনারেল কোয়ারি এখানে সেন্ড করছে, এবং সেই আসলে রিপোর্ট মেসেজ স্টোর করবে আর কি। তো এখানে জেনারেল কোয়ারি মেসেজ আর মাল্টিকাস্ট, therefore a network segment query is only one query to query information about all group members. IGP version 1 does not have its own query election mechanism. Instead, it relies on the multicast routing protocol to elect an IGP query.
ISMP version 1 uses the unique assert winner or dear elected by the PIM as the querier. The querier is the only device that send query messages on the local network segment. Both querier and non-querier can receive report messages with destination address this multicast IP. Therefore, they can generate both ISMP routing entries and routing ISMP group entries. তাহলে এখানে সহজ কথা হচ্ছে যেটা যে কোয়ারিয়ার ইলেকশনের ক্ষেত্রে সে পিম প্রোটোকলের মাধ্যমে সে ডেজিগনেটেড রাউটার রিলেট করবে। যে ডেজিগনেটেড রাউটার হবে ওইখানে আসলে আমাদের ডেজিগনেটেড রাউটার এবং নন ডেজিগনেটেড যে রাউটারটা থাকবে বোথ আইজেমপি গ্রুপ এবং আইজেমপি রাউটিং টেবিল মানে মেইনটেইন করবে। তো মূলত প্যাকেট গুলো আদান প্রদান হবে হচ্ছে যেটা ডেজিগনেটেড রাউটার হবে ওই ডেজিগনেটেড রাউটার দিয়ে মূলত প্যাকেট গুলো আদান প্রদান হবে। আইজেপি ভার্সন 1 গ্রুপ লিভিং মেকানিজম। এখন মনে করেন একজন টিভি দেখতেছে, হ্যাঁ, কিছুক্ষণ টিভি দেখে টিভি বন্ধ করে দিয়ে আবার সে চলে গেছে, তার মানে কি লিভ করছে। রিসিভার লিভ করতেই পারে, এটাই স্বাভাবিক। তো যে ভার্সন 1 এর ক্ষেত্রে যখন সে লিভ মেকানিজম কিভাবে কাজ করে সেটা আমরা দেখি। যদি ভার্সন 1 হয়, ভার্সন 1 ডাজ নট হ্যাভ লিভ মেসেজ। ভার্সন 1 এর লিভ মেসেজের কোনো কিছু নাই। After a group member leaves the multicast group, the member no longer respond to general query message. No longer respond to general query message. এখন যদি আমার রিসিভার ইয়া থাকে, অফ থাকে, তাহলে তো কোয়ারি মেসেজের রিপ্লাই সে দিতে পারবে না। আবার সে যে লিভ করছে এই লিভ মেসেজ আবার হচ্ছে ভার্সন 1 এর ভিতরে নাই। ভার্সন 1 এর ভিতরে লিভ মেসেজের কোনো ব্যাপার নাই। সে এরকম যদি ব্যাপার থাকতো যে এই টিভিটা এখন বন্ধ হয়ে যাবে, সে কি করলো একটা লিভ মেসেজ দিয়ে দিল কানেক্টেড ডিভাইসে, লাস্ট অফ রাউটারে একটা লিভ মেসেজ দিয়ে দিল, বা আইজিএমপি কোয়ারিয়ারকে একটা লিভ মেসেজ দিয়ে দিল, নাও আই লিভ। হ্যাঁ, যখন তখন কি হলো যে সে জানতে পারলো এই ডিভাইসটা হচ্ছে লিভ, মানে চলে গেছে আর কি। তো এইখানে মাল্টিকাস্ট রিলেটেড প্যাকেট গুলো সেন্ড করার দরকার নেই, কিন্তু এই লিভ মেসেজের কোনো কিছু এই ভার্সন 1 এ নাই আর কি। If no group members exist in a multicast group on a network segment, the IGP querer will not receive any report message from any group member on the network segment. In this case, IGP querer deletes the number multicast forwarding entries of this group after a certain period. এই যে এত সময় পরে যেহেতু রেসপন্স পাচ্ছে না, সে এটাকে কি করবে, রিমুভ করে ফেলবে রাউট টেবিল থেকে। এটা হচ্ছে লিভ। আর যদি লিভ মেসেজ এর ক্ষেত্রে যদি এখানে লিভ থাকতো, লিভ মেসেজের মেকানিজম থাকতো, সে যদি লিভ মেসেজ দিত তাহলে এটা আরো স্মার্ট হইতো আর কি। তো এই পরবর্তী ভার্সনে এই ফিচারটা আবার আছে, যে ভার্সন 2, যদি আমরা ভার্সন 2 বা ভার্সন 3 অ্যানালাইজ করি তখন ওই মেকানিজম গুলো আবার আছে। যেমন ভার্সন 2, IGP version 1 has the following defects in the group leaving and query election mechanism. গ্রুপ লিভিং এবং কোয়ারিয়ার ইলেকশন মেকানিজমে কিছু প্রবলেম ভার্সন 1 এ ছিল। ওই ভার্সন 1 এর যে প্রবলেম গুলো ছিল ওইটাকে এটাকে ফিক্স করছে। যেমন আইজিএমপি ভার্সন 1 uses the timeout mechanism to monitor group leaving status. Group members leave a group in silent mode before the timer expires. Multicast traffic is still forwarded by the multicast router. IGMP version 1 query election depends on PIM, which makes query election inflexible. তো আইজিপি ভার্সন 2 তে কি করা হয়েছে, এই জিনিসগুলোকে ওভারকাম করা হয়েছে। যেমন আইজিপি ভার্সন 2 এন্ড আইজিপি ভার্সন 1 হ্যাভ সিমিলার গ্রুপ জয়েনিং মেকানিজম ঠিক আছে, বাট ভার্সন 2 সাপোর্টস প্রোঅ্যাক্টিভ গ্রুপ লিভিং। প্রোঅ্যাক্টিভ গ্রুপ লিভিং। আর আইজিএমপি ভার্সন 2 সাপোর্টস কোয়ারিয়ার ইলেকশন। ভার্সন 2 এই কোয়ারিয়ার ইলেকশন আসলে বেসিক্যালি সাপোর্ট করে। আবার আরেকটা জিনিস আছে, আইজিএমপি ভার্সন 2 ইজ কম্প্যাটিবল উইথ আইজিএমপি ভার্সন 1, মানে 1 এবং 2 এর ভিতরে আবার কম্প্যাটিবিলিটিও আছে। তো বেটার হচ্ছে কি যে আমার একটা রিসিভার কি হচ্ছে লিভ করতেছে, আমি যদি জানতে পারি তাহলে এটা আরো স্মার্টলি বা প্রোঅ্যাক্টিভলি এই ডিসিশন গুলো মেক করা যাবে আর কি। যে রিসিভারটা নাই, তাহলে ওই অনুযায়ী আমার মাল্টিকাস্ট রাউটিং টা আপডেট করা যাবে আর কি। তো এটা হচ্ছে ভার্সন 1 এর থেকে আমরা ভার্সন 2 যেটা দেখলাম সেটা হচ্ছে মোর স্মার্ট। হ্যাঁ, মোর স্মার্ট। আইজিপি ভার্সন 2 মেসেজ ফরম্যাট। তো ওইখানে আমাদের কি ছিল, যে
জেনারেল কোয়ারি মেসেজ রিপোর্ট, এখানে অতিরিক্ত এখানে যেটা যোগ হবে, যেমন লিভ মেসেজ এখানে অতিরিক্ত যোগ হবে। Sent by a group member to notify the query on the local network segment that has left a group. The destination address leave message is এত, এই আইপিটা ব্যবহার করা হয় লিভ মেসেজের। তারপরে গ্রুপ স্পেসিফিক কোয়ারি মেসেজ, এটা এখানে অ্যাড করা হচ্ছে। তারপর এখানে যেমন দেওয়া আছে ম্যাক্স রেসপন্স টাইম, টাইপ, চেকসাম, গ্রুপ অ্যাড্রেস আগেও ছিল। হ্যাঁ, আইজেপি ভার্সন টু কোয়ারি ইলেকশন মেকানিজম, কিভাবে ইলেকশন মেকানিজমটা কাজ করে ভার্সন 2 তে। তো IGMP version 2 group joining mechanism is the same as the IGMP version 1 group joining mechanism and is not mentioned, মানে এখানে আসলে আলোচনা করা হয়নি। তো জয়নিং এর ক্ষেত্রে কোনো পার্থক্য নাই, কিন্তু কোয়ারি এর ইলেকশন এবং হচ্ছে লিভ, এটাতে পার্থক্য আছে। তো কোয়ারি ইলেকশন মেকানিজম in IGMP version 2 varies greatly from that in IGMP version 1. Version 2 has an independent query election mechanism. When multiple multicast routers exist on a shared network segment, the router with the lowest IP address, router with the lowest IP address is selected as the query. মনে করেন এইখানে আপনি হচ্ছে এইচএসআরপি কনফিগার করছেন বা করেন নাই, তো এটা হচ্ছে একই নেটওয়ার্কে নেটওয়ার্কে হবে। এখানে আপনি একটা আইপি কনফিগার করবেন ফিজিক্যালি, এখানে একটা আইপি থাকবে। হ্যাঁ, তো এখানে এই দুইটার ভিতরে দুইটা রাউটারে তো আমি একই আইপি বসাতে পারবো না, দুইটা আইপি অবশ্যই ডিফারেন্ট হবে। তো নিউমেরিক্যালি যেটা ছোট হবে আইপি, ওইটাই হচ্ছে ডেজিগনেটেড রাউটার, এবং এই হচ্ছে জেনারেল কোয়ারিটা সার্ভ করবে আর কি। তাহলে এখানে আইজেপি ভার্সন টু গ্রুপ লিভিং মেকানিজম যেটা এখানে এখানে অ্যাড করা হয়েছে। আইজেপি ভার্সন 1 এ লিভিং মেকানিজম ছিলই না, এখানে অ্যাড হয়েছে। ভার্সন 2 ইউজেস লিভ মেসেজ এন্ড গ্রুপ স্পেসিফিক কোয়ারি মেসেজ টু অ্যাক্সিলারেট দ্য ডিসকভারি অফ আইজেপি ভার্সন টু গ্রুপ মেম্বার লিভিং, যাতে করে প্রোঅ্যাক্টিভলি জানা যায় যে আমার মেম্বার কি হয়েছে, লিভ করছে, গ্রুপ থেকে লিভ করছে, এটা জানা যায় আর কি। ডিমান্ড ফর দ্য এসএসএম মডেল। এখন এসএসএম কি, সোর্স স্পেসিফিক মাল্টিকাস্ট, আমি সোর্সটা একবারে ডিফাইন করে দিব, আমার নেটওয়ার্কে মাল্টিপল সোর্স থাকতে পারে। তো কিছু রিসিভারের ক্ষেত্রে আমি একবার স্পেসিফিক সোর্স ডিফাইন করে দিব বা বলে দিব, তখন যে ভার্সনটা আমাদের ব্যবহার করা হয় ওইটাকে আমরা বলি হচ্ছে আইসিপি ভার্সন 3। So, to ensure security, multicast group members can choose to receive only the multicast data from a specific multicast source. In this case, they need to inform the multicast network of the network multicast source from which they want to receive multicast data. মানে স্পেসিফিক ডিফাইন করার প্রয়োজন হয় যে আমার মাল্টিকাস্ট সোর্সটা কে হবে। ভার্সন 1 ভার্সন 2 মেসেজ ক্যান নট ক্যারি মাল্টিকাস্ট সোর্স ইনফরমেশন, মাল্টিকাস্ট সোর্স ইনফরমেশন সে ক্যারি করে না। অ্যাজ এ রেজাল্ট ভার্সন 1 এবং ভার্সন 2 ক্যান নট মিট দ্য ডিমান্ড ফর সোর্স স্পেসিফিক মাল্টিকাস্ট। যদি সোর্স স্পেসিফিক মাল্টিকাস্ট আমাকে সার্ভ করতে হয়, ভার্সন 1 এবং ভার্সন 2 এটা ক্যাপাবল না, আমাকে যেতে হবে ভার্সন 3 তে। ভার্সন 3 was developed to support the SSM model, source specific multicast. ICP version 3 message can carry multicast source information so that host can receive only data from a specific source. যদি স্পেসিফিক সার্ভার থেকে আমি ডাটা রিসিভ করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের, আমরা বলি হচ্ছে এসএসএম, সোর্স স্পেসিফিক মাল্টিকাস্ট, তখন আমাদের যে আইজিএমপি ভার্সনটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ভার্সন 3। এই হচ্ছে আমাদের ভার্সন 1 2 3 এর ভিতরে কম্পারিজন বা তফাৎ আর কি। IGMP version 3. Most mechanism of IGMP version 3 are similar to those of IGMP version 2. Version 2 এ যে এখানে কোয়ারিয়ার মেকানিজম, জয়নিং মেকানিজম, লিভ মেকানিজম, হ্যাঁ, একবারে অনুরূপ আর কি। The query election mechanism are the same. The multicast router with the lowest IP address elected as the querier. তারপর general query message used to query group membership. Group specific query messages are used to query group membership of a specific multicast group. সবগুলো সিমিলার। IGP version 3 needs to report multicast source information compared with version 2 এবং version 3 compared to version 2। তো ভার্সন 3 তে এখানে যে চেঞ্জেসটা আসছে সেটা হচ্ছে ইন যেমন জেনারেল কোয়ারি, গ্রুপ স্পেসিফিক কোয়ারি মেসেজ, আইজিএম ভার্সন 3 হ্যাজ এ নিউ কোয়ারি মেসেজ টাইপ, যেমন গ্রুপ এন্ড সোর্স স্পেসিফিক কোয়ারি, গ্রুপ এন্ড সোর্স স্পেসিফিক কোয়ারি, এটা নতুন আইজিএমপি ভার্সন 3 এর ক্ষেত্রে আসছে। আবার আইজিএমপি ভার্সন 3
report message contains the group that is a host wants to join and the multicast sources from which the host want to receive data। মানে সহজ কথা হচ্ছে যেটা আইজিএমপি ভার্সন 3 তে যেখানে আমাদের ভার্সন 2 তে সোর্সের কোনো ব্যাপার ছিল না, এখানে সোর্সের ব্যাপারগুলো চলে আসছে। তারপরে আইজিএমপি ভার্সন 3 does not define a leave message, group members and report message of a specified type to notify multicast router that they have left a group। এটা একটা তফাৎ আছে। ভার্সন 3 কোয়ারি মেসেজ ফরম্যাট, যে ভার্সন 3 তে আমাদের কি কি জিনিস থাকে, যেমন মাল্টিপল সোর্স যদি থাকে তাহলে মাল্টিপল সোর্স থাকবে, তারপরে গ্রুপ অ্যাড্রেস এবং আদার্স যেমন জেনারেল কোয়ারি মেসেজ, গ্রুপ স্পেসিফিক কোয়ারি মেসেজ, গ্রুপ অ্যান্ড সোর্স স্পেসিফিক কোয়ারি মেসেজ, এগুলো সবই হচ্ছে আইজেপি ভার্সন 3 মেসেজ ফরম্যাটে আইটেম বা অপশনস। এটা হচ্ছে রিপোর্ট মেসেজ ফরম্যাট। গ্রুপ জয়নিং মেকানিজম একই রকম। Leaving mechanism. Version 3 does not have leave message. Group leaving is notified through report message এর মাধ্যমে নোটিফাই করা হয় লিভিং মেসেজ, বাট অপশন আছে আর কি। এবার তিনটা ভার্সনের ভিতরে কম্প্যারিজন, যেমন কোয়ারিয়ার ইলেকশন ডিপেন্ডস অন অ্যানাদার প্রোটোকল, মানে পিমের উপরে ডিপেন্ড করে। ইউজ ইটস ওন মেকানিজম, আইজেমপি ইটসেলফ ক্যাপাবল, আইজেমপি ইটসেলফ ক্যাপাবল। গ্রুপ লিভিং লিভ সাইলেন্টলি লিভ করে, আর এটা লিভ হচ্ছে প্রোঅ্যাক্টিভলি। আচ্ছা, গ্রুপ স্পেসিফিক কোয়ারি নট সাপোর্টেড, এটা সাপোর্ট করে, এই দুইটাই সাপোর্ট করে গ্রুপ স্পেসিফিক কোয়ারি। আর সোর্স এন্ড গ্রুপ স্পেসিফিক কোয়ারি অনলি সাপোর্ট করে ভার্সন 3। আর ভার্সন ম্যাপিংটা হচ্ছে এটা হচ্ছে ভার্সন 2 হচ্ছে কম্প্যাটেবল উইথ ভার্সন 1, আবার এখানে ভার্সন 3 যদি ধরি তাহলে এটা আবার ভার্সন 1 এবং 2 এর সাথে আবার কম্প্যাটেবিলিটি আছে। আইজেমপি ফিচার ইন্ট্রোডাকশন। ফিচার ইন্ট্রোডাকশনে এখানে যেমন আছে প্রবলেম অ্যাকম্পানিং মাল্টিকাস্ট ফরওয়ার্ডিং অন দ্য ইথারনেট নেটওয়ার্ক। যখন আমরা এই যে লাস্ট অফ রাউটার থেকে যখন একটা লেয়ার 2 সুইচের থ্রুতে যখন আমরা রিসিভারের কাছে মাল্টিকাস্ট প্যাকেট গুলো পাঠাবো আর কি, হ্যাঁ, মাল্টিকাস্ট প্যাকেট গুলো পাঠাবো, তো এখানে যেমন একটা বলা হচ্ছে মাল্টিকাস্ট ট্রাফিক অফ গ্রুপ 1, মাল্টিকাস্ট ট্রাফিক অফ গ্রুপ 2। তো এইখানে আমরা যেমন এখানে মেম্বার 1 কি করছে, গ্রুপ 1 এ জয়েন করছে, মেম্বার 2 গ্রুপ 2 তে জয়েন করছে। এখন কি হয়েছে, রিসিভ মাল্টিকাস্ট ট্রাফিক অফ গ্রুপ 1 এন্ড গ্রুপ 2, বোথ ট্রাফিক আমি এখানে পেয়ে গেছি। হ্যাঁ, বোথ ট্রাফিক মানে যতগুলো গ্রুপের রিকোয়েস্ট এখানে আসছে, দুইটা সবগুলো গ্রুপের রিকোয়েস্টই আমি অ্যাজ এ রিসিভার রিসিভ করছি। তো এইখানে যদি একটু স্মার্টনেস নিয়ে আসা যায়, যদি আইজেমপি স্নুপিং একটা মেকানিজম এটা যদি আমরা এনাবল করি, তাহলে একবারে স্পেসিফিক অনলি মাল্টিকাস্ট ট্রাফিক অফ জি1 ইজ রিসিভ, মানে যে যেটার জন্য রিকোয়েস্ট করবে ওটাই সে রিসিভ করবে। এটাকে বলে হচ্ছে আইজিএমপি স্নুপিং। এই আইজিএমপি স্নুপিংটা হচ্ছে লেয়ার 2 সুইচে আমাদের কনফিগার করে দিতে হয়, তাহলে এই ডুপ্লিকেসিটা আর হয় না। আইজিএমপি স্নুপিং ইন্ট্রোডাকশন কিভাবে এটা কাজ করে, যেমন আইজিএমপি স্নুপিং ইমপ্লিমেন্টস ফরওয়ার্ডিং এন্ড কন্ট্রোল অফ মাল্টিকাস্ট ডাটা প্যাকেটস এট দ্য ডাটা লিঙ্ক লেয়ার 2 তে, সুইচের ক্ষেত্রে বলছি। IGMP Stormy runs a layer 2 multicast device and analyze receive IGMP message exchange between layer 3 device and host to create and maintain layer 2 multicast forwarding table. Based on this table, layer 2 device forwards multicast packet at the data link layer. তো এইখানে আমাদের নর্মাল সিনারিওতে যদি আমরা চিন্তা করি যে এখানে আইজিএমপি কোয়ারিয়ার আসলো যে forwards multicast data packet based on layer 2 multicast forwarding table, এখানে layer 2 multicast forwarding table এখানে তৈরি হবে। তো এই টেবিলে মাল্টিকাস্ট গ্রুপ ইনফরমেশন এবং আউটবাউন্ড ইন্টারফেস L2 মাল্টিকাস্ট ফরওয়ার্ডিং টেবিলের চেহারাটা হবে এরকম আর কি, মাল্টিকাস্ট গ্রুপ দ্যাট মিন্স রাউটার পোর্ট আউটবাউন্ড ইন্টারফেস, এই ইনফরমেশন গুলো সে পাবে আর কি। তো
এইখানে যখন মাল্টিকাস্ট ম্যাক, হ্যাঁ, মাল্টিকাস্ট ম্যাক এখানে হচ্ছে এই ডিভাইসের সোর্স ম্যাক আছে, সোর্স ম্যাক যে পোর্ট দিয়ে সে লার্ন করলো, তো ওই যে গ্রুপ অনুযায়ী কি হবে, আবার মাল্টিকাস্ট ম্যাকটা তৈরি হবে, সে টেবিল তৈরি করবে, তখন এই টেবিলে ডুপ্লিকেসি, হ্যাঁ, ডুপ্লিকেসিটাকে সে রিমুভ করবে, রিমুভ করে দেন নর্মাল, যদি গ্রুপ ওয়ান এর রিকোয়েস্ট হয় তাহলে গ্রুপ ওয়ান এর রিকোয়েস্টে পাঠাবে, যদি গ্রুপ টু এর রিকোয়েস্ট হয় তাহলে গ্রুপ টু এর রিকোয়েস্ট পাঠাবে। আইসিএমপি স্নোবিং পোর্ট অ্যান্ড ফরওয়ার্ডিং টেবিল ইন্ট্রোডাকশন। যেমন এখানে আমাদের লেয়ার টু মাল্টিকাস্ট ফরওয়ার্ডিং টেবিল হচ্ছে একটা দিচ্ছে এখানে, যে লাইক হচ্ছে রাউটার পোর্ট হচ্ছে এখানে আমাদের কি দিছে, সোর্স হচ্ছে অ্যানি, দ্যাট মিনস স্টার, তারপর হচ্ছে গ্রুপ মানে মাল্টিকাস্ট আইপি আর কি। এটা হচ্ছে আমরা পাইছি কোথায় থেকে, রাউটার পোর্ট হচ্ছে এইটা, লাইক এক্সাম্পল 3 নম্বর। তারপরে হচ্ছে আমাদের দুইটা পোর্ট আছে এখানে, 1 এবং 2, দুইটাতে দুইটা পিসি কানেক্ট আছে দুইটাতে, এবং এখানে আউট ভিলেন বলা আছে, ভিলেন আইডি হচ্ছে সবগুলো হচ্ছে 10। এখন লেয়ার টু মাল্টিকাস্ট ফরওয়ার্ডিং টেবিল যখন জেনারেট হচ্ছে, তখন সে কি করতেছে, যে এইটা হচ্ছে আমাদের রাউটার পোর্ট, মানে 3 নম্বর পোর্ট হচ্ছে রাউটার পোর্ট, আর এই দুইটা হচ্ছে আমাদের মেম্বার। মেম্বার পোর্টে গ্রুপ, গ্রুপের রিকোয়েস্ট, সে কোন গ্রুপের রিকোয়েস্ট পাইছিল, রাউটার থেকে, রাউটার থেকে যে গ্রুপের রিকোয়েস্ট পাইছিল, মানে সরি, মানে আমার পিসি থেকে কোন গ্রুপের রিকোয়েস্ট পাইছিল, 1 নম্বর পোর্ট থেকে গ্রুপ ওয়ান এর রিকোয়েস্ট পাইছে। 2 নম্বর পোর্ট থেকে কোন গ্রুপের রিকোয়েস্ট পাইছে, 2 নম্বর গ্রুপের রিকোয়েস্ট পাইছে। তাহলে এই যে সে একটা টেবিল কিন্তু মেনটেন করে ফেলছে, যেহেতু এখানে 1 নম্বর গ্রুপের রিকোয়েস্ট, তাহলে এখানে 1 নম্বর গ্রুপের মাল্টিকাস্ট প্যাকেট পাঠাইতে হবে, যেহেতু এখানে 2 নম্বর গ্রুপের রিকোয়েস্ট, এখানে 2 নম্বর গ্রুপের মাল্টিকাস্ট প্যাকেট পাঠাইতে হবে। এইভাবে এখানে লেয়ার টু মাল্টিকাস্ট ফরওয়ার্ডিং টেবিল ডুপ্লিকেসি, হ্যাঁ, তা রিমুভ করে দেয় আর কি। ইমপ্লিমেন্টেশন অফ আইজিএমপি স্নোপিং ফরওয়ার্ডিং এন্ট্রি জেনারেশন, যেটা আমরা বললাম আর কি। Implementation of IGMP scoping, forwarding entry maintenance. Press the timer. SSM mapping introduction. SSM, that means হচ্ছে source specific multicast. যখন source specific multicast, that means IGMP version 3 আর কি আমরা এখানে ব্যবহার করব। ইমপ্লিমেন্টেশন অফ আইজিএমপি এসএসএম ম্যাপিং, এটা ম্যাপিংটা হচ্ছে যে আমরা সোর্স মাল্টিকাস্ট সোর্সটাকে বলে দিচ্ছি, হ্যাঁ, রেসপেক্টিভ গ্রুপের রেসপেক্টিভ, যেটাকে আমরা বলতেছি হচ্ছে সোর্স স্পেসিফিক মাল্টিকাস্ট। তো এখানে কি করা হচ্ছে, কনফিগার স্ট্যাটিক এসএসএম ম্যাপিং। স্ট্যাটিক্যালি আমরা কিন্তু বলে দিচ্ছি যে এই গ্রুপ মেম্বারকে, যে আমি হচ্ছে আমার গ্রুপ এটা জয়েন করব, আমার সোর্স হবে হচ্ছে এইটা, স্পেসিফিক বলে দিচ্ছি। এবং এ অনুযায়ী সে কি করতেছে, আমাদের যে কোয়ারিয়ার এটাকে রিসিভ করতেছে গ্রুপ ইনফরমেশন, ভার্সন 1 ভার্সন 2 রিপোর্ট মেসেজ সোর্স স্পেসিফিক গ্রুপ ইনফরমেশন রিসিভ করছে, দেন তারপরে বাকিটা মাল্টিকাস্ট রাউটিং প্রোটোকলটা মেইনটেইন করতেছে। তো এখানে আমাদের রিকোয়েস্টটা, যেটা জেনারেল কোয়ারির মেসেজের যে রিপোর্ট মেসেজ যেটা যাচ্ছে, সেখানে গ্রুপ এবং হচ্ছে সোর্স দুইটাই এখানে ও পেয়ে যাচ্ছে, ওইটার উপরে বেস করে সে পরবর্তী রাউটিং অনুযায়ী ফরওয়ার্ড করতেছে। আইজিএমপি প্রক্সি ইন্ট্রোডাকশন। প্রক্সি হচ্ছে কি জন্য আমাদের প্রয়োজন হয়, অন এ লাইভ নেটওয়ার্ক and IGP carrier may need to manage large number of group members. When large number of hosts frequently join or leave groups, large number of IGMP report leave messages are sent to the carrier, which burden the carrier. IGMP proxy reduce the number of IGMP report and leave messages received by the IGMP carrier, reducing the burden on the IGMP carrier. IGMP proxy is usually deployed on a layer 3 device between an IGMP carrier and receiver host. যেমন এইখানে আমরা রিসিভ করতেছি এক্সেসিভ রিপোর্ট
বা লিভ মেসেজ রিসিভ করতেছি অ্যাজ এ কোয়ারিয়ান। হ্যাঁ, অ্যাজ এ কোয়ারিয়ান। তো এখানে যদি আমরা আইজিএমপি প্রক্সি এনেবল করি, দা নাম্বার অফ আইজিএমপি রিপোর্ট লিভ মিনিমাম হয়ে যাবে আর কি। মানে একটা গ্রুপের রেসপেক্টে একটা আর কি। লেয়ার থ্রি সুইচ এখানে যেটা রেকমেন্ড করা হচ্ছে, দ্যাট উইল বি লেয়ার থ্রি সুইচ। তাহলে আমরা এখানে প্রক্সি আনবো। বেসিক কনসেপ্টস অফ আইজিএমপি প্রক্সি। তো এখানে প্রক্সি যেটা হচ্ছে কাজ করবে যে তো relieve the burden of the IGP carrier, the IGP proxy capable device aggregates report and leave message before sending them to the IGP carrier. তো এখানে যখন এটা হচ্ছে কোয়ারিয়ার ছিল, আইজিএমপি প্রক্সি ইজ এনেবল অন দা হোস্ট ইন্টারফেস। হোস্ট ইন্টারফেসে আমরা এখানে এনেবল করছি আইজিএমপি প্রক্সি। তো যেহেতু এটা আইজিএমপি প্রক্সি এনেবল আছে, আইজিএমপি ইজ এনেবল অন দা রাউটার ইন্টারফেস। এটা হচ্ছে আমাদের মাল্টিকাস্ট গ্রুপ মেম্বার 1 মেম্বার 2। তাহলে এইখানে আমাদের কি করতে হবে, টু ইমপ্লিমেন্ট দ্য প্রিসিডিং ফাংশনস আইজিএমপি প্রক্সি ডিফাইন টু টাইপস অফ ইন্টারফেসেস। একটা হচ্ছে আমাদের হোস্ট ইন্টারফেস, আর আরেকটা হচ্ছে রাউটার ইন্টারফেস। এটাকে বলতেছে রাউটার ইন্টারফেস, আর এটাকে বলতেছে হচ্ছে হোস্ট ইন্টারফেস। যেটার সাথে কোয়ারিয়ার কানেক্টেড সেটা হচ্ছে হোস্ট ইন্টারফেস, আর যেটার সাথে রিসিভার কানেক্টেড এটাকে বলতেছে রাউটার ইন্টারফেস। তো এইখানে আমরা কি করব, আইজিএমপি প্রক্সি এনাবল। তাহলে এখানে মাল্টিপল যে প্যাকেট কোয়ারিয়ারে যাচ্ছে সেটা রিডিউস হয়ে যাবে। রিপোর্ট অ্যান্ড লিভ আইজিএমপি গ্রুপ লিভিং এর ক্ষেত্রে এখানে একই ধরনের মেকানিজম। এরপরে হচ্ছে আইজিএমপি কনফিগারেশন। এরপরে আইজিএমপি কনফিগারেশন কনফিগারেশন হচ্ছে এখানে বেসিক্যালি খুব ইজি। প্রথমে হচ্ছে আমাদের আইজিএমপি এনেবল করতে হয়। যে আইজিএমপি এনেবল, যেমন এখানে যে ল্যান ইন্টারফেস, যে ইন্টারফেসের সাথে আমাদের সুইচটা কানেক্ট থাকবে, হ্যাঁ, ওই ইন্টারফেসে আমরা কি করব, আইজিএমপি এনেবল। তারপরে ভার্সন, যে আইজিএমপির কোন ভার্সনটা ব্যবহার করব, আইজিএমপি ভার্সন, তারপরে ভার্সন নাম্বার। এরপরে এনেবল আইজিএমপি স্নোপিং গ্লোবাল, এটা হচ্ছে আমাদের সুইচের ক্ষেত্রে আইজিএমপি স্নোপিং এনেবল। তারপরে আমরা আইজিএমপি প্রক্সি ইন এ ভিল্যান। তারপরে যে স্পেসিফিক ভিলেন আমরা মাল্টিকাস্টের জন্য ব্যবহার করতেছি, সেইটা সাপোজ চিন্তা করতেছি ভিলেন 10, এক্সাম্পল ভিলেন। তো এই এক্সাম্পল ভিলেনে আমরা কি করব, আইজিএমপি স্নোপিং প্রক্সি। তারপরে এনেবল আইজিএমপি এসএসএম ম্যাপিং অন অ্যান ইন্টারফেস, যদি আমরা এসএসএম ম্যাপিং করি তখন আইজিএমপি এসএসএম ম্যাপিং এনেবল। এই হচ্ছে আমাদের বেসিক কনফিগারেশন। তারপরে এসএসএম ম্যাপিং এর গ্রুপ অ্যাড্রেস এবং সোর্স অ্যাড্রেস আমরা এখানে মেনশন করতে পারি। তারপর এগুলো হচ্ছে আমাদের ভেরিফিকেশন, যে আইজিএমপি রিলেটেড যে ভেরিফিকেশন কমান্ডগুলো এখানে দেওয়া আছে। লেয়ার টু মাল্টিকাস্ট ফর, কিছু আছে আমাদের এখানে লেয়ার টু সুইচে এবং কিছু আছে লাস্ট অফ রাউটারের রেসপেক্টে। আইজিএমপি বেসিস এক্সপেরিমেন্ট, যেমন এটা হচ্ছে রাউটার, তারপরে হচ্ছে এখানে একটা সুইচ কনসিডার করা হয়েছে, ভার্সন 2 এনেবল করা হয়েছে, দুইটা ক্লায়েন্ট এখানে কনসিডার করা হয়েছে, এবং ইন্টারফেসের কনফিগারেশন মাল্টিকাস্ট রাউটিং টেবিল। প্রথমে মাল্টিকাস্ট রাউটিং টেবিল এনেবল করা হয়েছে, তারপরে ইন্টারফেসে গিয়ে আইপি অ্যাড্রেস, নরমাল আইপি অ্যাড্রেস, এখানে গেটওয়ে আইপি অ্যাড্রেস যেটা আমরা কনফিগার করে থাকি, তারপরে আইজিএমপি এনেবল, আইজিএমপি ভার্সন 2, দ্যাটস ইট। কনফিগারেশন খুবই ইজি আর কি। আইজিএমপি কনফিগারেশন ভেরিফিকেশন, ডিসপ্লে আইজিএমপি ইন্টারফেস দিলে ওই ইন্টারফেসে আমরা আইজিএমপি এর কোন ভার্সন, এটা এনাবল হয়েছে কিনা, তারপরে হচ্ছে আমাদের কোয়ারি ইন্টারভেল গুলো এখানে আমরা দেখতে পাবো আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের পড়াশোনা। তো এখানে আইজিএমপি এইটা আমরা একটু টেস্ট করতে পারি। উম, এখানে সাপোজ 500 নিয়ে কাজ করছি, এখানে একটা রাউটার দেখালেই হবে। এটা হচ্ছে রাউটার।
এটার সাথে হচ্ছে আমাদের একটা সুইচ কানেক্ট থাকবে। সিক্স এইট ডাবল জিরো ধরলাম সুইচ। দেন এখানে এটার সাথে হচ্ছে মাল্টিপল রেসিপি টপোলজি। আমরা সামনে ক্লাসে যখন প্রিন্ট পড়বো তখন এটাকে স্ট্যান্ড সিক্স এইট। আচ্ছা,
এখানে আমাদের আইজেমপি কনফিগারেশন খুবই ছোট আর কি, জাস্ট আইজেমপি এনাবল করতে হবে। হ্যাঁ, এবং এই ইন্টারফেসে ডিসপ্লে আইপি ইন্টারফেস, আমাদের ইন্টারফেস হচ্ছে এটা ল্যান G0 1/0/0/0 ইন্টারফেস, আইপি অ্যাড্রেস 24 মাস, দেন ICMP হেল্প নিলে মাল্টিপল অপশন এখানে পাবো আর কি। এনেবল এনেবল করলাম, প্লিজ এনেবল মাল্টিকাস্ট ইন দ্য সিস্টেম ভিউ ফার্স্ট। তাহলে কি বলছে, মাল্টিকাস্ট রাউটিং এনেবল নাই, আগে মাল্টিকাস্ট রাউটিং এনেবল করতে বলছে। তাহলে এখানে মাল্টিকাস্ট রাউটিং এনেবল করার জন্য মাল্টিকাস্ট রাউটিং টিম এই কমান্ডটা আগে দিতে, মাল্টিকাস্ট রাউটিং টিম হচ্ছে আইজেএমপি এনেবল। ইন্টারফেসে গেলাম, দেন এবার যদি আমরা আইজেএমপি এনেবল বলি তাহলে এরর দিবেন, বাট একটা ওয়ার্নিং পাচ্ছি আমরা, কমান্ড টেক্স ইফেক্ট বাট বিকজ দেয়ার ইজ নট পিম অন দিস ইন্টারফেস it cannot be added into the outcoming interface list of multicast forwarding it। তার মানে এখানে পিম এনেবল করতে বলছে, আমরা সামনের ক্লাসে পিম দেখবো, তো ওই সময় আমরা পিম এখানে এনেবল আইসিএমপি, দেন হচ্ছে ভার্সন, আমরা 3টা ভার্সন এখানে পড়লাম, এখানে এনেবল করতেছে হচ্ছে ভার্সন 2। আর যদি আমরা এখানে পিম এনেবল করতে চাই, পিম নিয়ে এখানে হেল্প নিলে পিম, তারপরে হচ্ছে পিমের আবার অনেকগুলো মোড আছে আর কি, যেমন এসএম, যেটাকে বলে হচ্ছে সোর্স স্পেসিফিক, মানে এটা সাইলেন্ট এনেবল পিম সাইলেন্ট মোড, এনেবল পিম এসএম আর এসএসএম মোড। আচ্ছা, পিম আমরা এটা আগামী ক্লাসেই পর্যন্ত দেন আমরা কমিট করলাম, রিটার্ন জাস্ট ইন্টারফেসে আইজেএমপি এনেবল এবং কোন ভার্সনটা আমি ইউজ করতেছি সেটা লিখুন। এরপরে হচ্ছে ভেরিফিকেশন, যেগুলো ওইগুলো হচ্ছে জেনারেল কোয়েরি, রিপোর্ট মেসেজ বা আদার্স যে টাইমার গুলো আছে আইজিএমপি এর সাথে রিলেটেড, সেগুলো অটোমেটিক্যালি এখানে চলে আসবে। যেমন ডিসপ্লে আইজিএমপি ইন্টারফেস যদি আমরা দিই, ডিসপ্লে আইজিএমপি ইন্টারফেস, তো আমরা এখানে অনলি সিঙ্গেল একটা ইন্টারফেসে আমরা আইজিএমপি এনেবল করছি এবং ওই অনুযায়ী কিন্তু রেকর্ড গুলো চলে আসছে যে এটা আমরা এনেবল করছি, ভার্সন 2 করছি, আইজিএমপি স্টেট কি অবস্থা আপ, আইজিএমপি গ্রুপ পলিসি এই ধরনের কোনো কিছু আমরা এখনো কনফিগার করি নাই। তারপরে হচ্ছে কোয়েরি টাইম আর কি, যে কোয়েরি ইন্টারভেল আইজিএমপি কনফিগার 60 সেকেন্ড, ম্যাক্সিমাম কোয়েরি রেসপন্স হচ্ছে 10 সেকেন্ড, এবং কোয়েরি আর কে এটা হচ্ছে 1.1, মানে দিস রাউটার হচ্ছে কোয়েরি। এইটা হচ্ছে আমাদের আইজিএমপি ভেরিফিকেশন আর কি, যে আইজিএমপি ঠিকঠাক মতো এনেবল হয়েছে কিনা। তো এটা খুবই সিম্পল কনফিগারেশন, জাস্ট 2টা লাইন, আইজিএমপি এনেবল এবং হচ্ছে ভার্সন, এই দুইটা ডিফাইন করার পরে আমি ডিসপ্লে আইজিএমপি ইন্টারফেস দিলে আমরা ওই ইন্টারফেসের স্ট্যাটাসটা পেয়ে যাবো আর কি। ওকে, উজ্জ্বল ভাই আছেন? হ্যালো। জি ভাইয়া আছি, আর প্রিন্টটা তো নেক্সট ক্লাসে লিখে দেবে। জি ভাইয়া। তাহলে হচ্ছে সামনের ক্লাসে আমরা হচ্ছে এটাকে হ্যালো। এক্সটেন্ড করব, মানে পিম অ্যাড করবো আর কি। হ্যাঁ, তারপরে আমরা টেস্ট করবো মাল্টিকাস্ট কমিউনিকেশনটা, যেহেতু অনলি আইজিএমপি দিয়ে আসলে ওকে। ওই 1-to-1 টেস্টের অপশন নাই আর কি, পিএম এনেবল করলে হ্যাঁ ভাই, ওখানে এখানে তখন দেওয়া আমরা আছে ওয়ান টু দুইটা ওয়ান। কমান্ড, কিছু অপশন লাগবে। ওকে, ঠিক আছে, তাহলে মানে কোনো কোয়ারি আছে?
না ভাই এখন করি নাই, ঠিক আছে নেক্সট ক্লাস দিলে আমরা কথা বলি। ওকে, ঠিক আছে তুমি, আল্লাহ হাফিজ।